হ্যালো বন্ধুরা, পায়েল ডান্স ট্রুপের আর একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো আমি পায়েল চলে এসেছি সিল্ক রুটের অভিজ্ঞতা নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে। তো আমাদের ফার্স্ট ডে কোথা থেকে যাত্রা শুরু হলো, কিভাবে গেলাম, তার সবটা ডিটেলস তোমাদের সঙ্গে এই ব্লগে আমি শেয়ার করব। অবশ্যই তোমরা ব্লগটা দেখো, পুরো ভিডিওটাই দেখার চেষ্টা করো। তো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদম ভুলবে না। তো চলো বন্ধুরা, আজকের দিনটা শুরু করা যাক। আমরা এনজিপি থেকে কোথায় গেলাম, কি করলাম, তার ডিটেলস এই ভিডিওতে আমরা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো, সকালবেলা যখনই ঘুম থেকে উঠলাম তখন চারিদিকটা দেখলাম পুরোটাই কুয়াশা ট্রেন থেকে। তো দেখে তো যথারীতিভাবে মনটা খারাপ হয়ে গেছিলো। তার মধ্যে আমাদের ট্রেন প্রায় 1 ঘন্টা মতন লেট ছিল। তো এনজিপিতে নেমে আমি আর কোনো ভিডিও করতে পারিনি, কারণ আমাদের গাড়ি চলে এসেছিলো। আমরা যেখানে যাব, আমরা ফার্স্ট ডে যাব হচ্ছে সিলেরিগাঁওতে। তো তার জন্য গাড়ি চলে এসেছিলো, তার জন্য আমি কোনো ভিডিও নিতে পারিনি। তো তারপরে আমরা যাওয়ার পথে সেবকে দাঁড়িয়ে আমরা ওখান থেকে একটা হোটেল থেকে হচ্ছে মোমো, কেউ চাউমিন, ম্যাগি এই সমস্ত খেয়ে দিয়ে তারপরে আমরা আবার শুরু করি যাত্রা আমাদের সিলেরিগাঁওয়ের দিকে। তো সিলেরিগাঁও হচ্ছে একটা ছোট্ট গ্রাম, যেটা তোমার হচ্ছে মানে কালিম্পং ডিস্ট্রিক্টের মধ্যেই পড়ছে ওটা। তো ওটা তোমার হচ্ছে প্রায় 6000 ফিট ওপরে, আমাদের ইয়ের থেকে 6000 ফিট ওপরে। তো তোমরা দেখতেই পাচ্ছ গাড়িতে করে আমরা যেতে যেতে তো চারিদিকে এই এত সুন্দর মনোরম পরিবেশ। একদিকে হচ্ছে তিস্তার পুরো নীল জল, তার সাথে হচ্ছে মানে এত ক্লিয়ার আমরা আকাশ পাবো সেটা আমরা ভাবতেই পারিনি। কারণ সকালবেলা উঠে যে মানে কুয়াশা ভরা পরিবেশটা আমরা দেখেছিলাম, সেটা দেখে আমাদের মন সবারই খুব খারাপ হয়ে গেছিলো যে আমরা ঠিকঠাক করে সব কিছু ভিউ পাবো কি না, কী হবে না হবে। তো সব কিছু মিলিয়ে আমাদের মনটা খুবই খারাপ ছিল। তারপরে যত বেলা বাড়তে থাকে তত আকাশ ক্লিয়ার হয়। তো তখন আমাদের মনে একটা আশা জাগে যে পরের দিন আমরা হয়তো আমাদের রিসর্ট থেকে কাঞ্চনজঙ্ঘা ভিউ দেখতে পাবো, কিন্তু ভাগ্যবশত আমরা সেটা দেখতে পাইনি। যাই হোক, সেটা পরের ভিডিওতে আমি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখন আমাদের ফার্স্ট ডেস্টিনেশন হচ্ছে সিলেরিগাঁও। তো সিলেরিগাঁওতে গিয়ে আমরা যে হোটেলটায় থাকছি সেই হোটেলটার নাম হচ্ছে মাউন্টেন ভিউ ভিলেজ রিসর্ট। তো তোমরা যদি কেউ যেতে চাও অবশ্যই হোটেলটাতে যেতে পারো, কারণ হোটেলের পরিবেশ খুবই সুন্দর। আর এটা একটু উঁচুর দিকে, সিলেরিগাঁওর সবথেকে টপ ভিউ হচ্ছে এই হোটেল থেকে পাওয়া যায়। তো এখান থেকে তোমরা কাঞ্চনজঙ্ঘা ভিউ প্রপারলি পাবে নিজেদের রুম থেকে। আমাদের রুমগুলো থেকে প্রত্যেকটা ভিউ খুব সুন্দর দেখা যাচ্ছিল। তার সাথে তোমরা এখানে ছোট ছোট যে গ্রামীণ পরিবেশ সেটা ঘুরে দেখতে পারবে। আমাদের যেহেতু পৌঁছতে প্রায় সন্ধ্যা হয়ে গেছিলো, তাই আমরা ঘুরে দেখতে পারিনি। আর এখানে মানে খাওয়া দাওয়া ব্যবস্থা খুবই ভালো, খাওয়া দাওয়ার টেস্টও খুব ভালো। তো আমরা ফার্স্টে গিয়েই হচ্ছে হাত মুখ ধুয়ে লাঞ্চ করে নিয়েছিলাম। তারপরে যথারীতিভাবে ফ্রেশ হয়ে আবার বিকালবেলা বনফায়ার করতে বসে যাই। বনফায়ারে আমাদের ছিল হচ্ছে চিকেন কাবাব, চিকেন পকোড়া, এগুলো সবই ছিল। আর লাঞ্চে আমরা খেয়েছিলাম হচ্ছে ভাত, ওদের এক রকমের একটা সবজি বানিয়েছিল সব কিছু দিয়ে, তার সাথে ছিল ডাল আর ছিল হচ্ছে ডিম। তো যথারীতিভাবে মানে বাড়ির খাবার দাবার যেটা বলে সেটা এই পাহাড়ে এসে পেয়ে আমরা খুবই মজা পেয়েছিলাম। আর সন্ধেবেলায় বনফায়ার প্লাস সব বন্ধুরা মিলে বসে গল্প করা, নাচ গানের মধ্যে দিয়ে সেই দিনটা খুবই ভালো কেটেছিল আমাদের। পরবর্তী দিনগুলো কেমন কাটছে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আমি মোটামুটি আমার ট্রাভেলার ডিটেলস সবটাই ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নিও। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর হ্যাঁ, পরবর্তী ভিডিওগুলো দেখতে চাইলে চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। টাটা।